তাহলে গল্পটার নাম হচ্ছে আ মাদার ইন ম্যানভিল, আর এটা লিখেছেন মার্জরি কিনান রাউলিংস। এই রাউলিংস মূলত তার দুটো বিয়ে হয়েছিল। প্রথম যে হাজব্যান্ডের তার উপাধি ছিল রাউলিংস, সেখান থেকে তার রাউলিংস শব্দটা পাওয়া। তারপরে তিনি এটা তখন বিখ্যাত হয়ে যান, যার জন্য তিনি এই নামটাই রেখে দেন। তিনি জন্মগ্রহণ করেন 1896 সালে আর মৃত্যুবরণ করেন 1953 সালে। দি অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলাইনা মাউন্টেন্স। দ্য অরফানেজ মানে এতিমখানাটা, ইজ হাই এটা হলো অনেক উঁচুতে, ইন দ্য ক্যারোলাইনা মাউন্টেন্স অর্থাৎ ক্যারোলাইনা মাউন্টেন্সের এটা উপরে। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম, আমি সেখানে অটামে মানে শরৎকালে সেখানে গিয়েছিলাম। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন টু ডু সাম ট্রাবলসাম রাইটিং। আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, কোয়াইট মানে খুবই শান্তশিষ্ট, আইসোলেশন মানে পৃথক একটা জায়গা, নিরিবিলি যেখানে কেউ আমাকে ডিস্টার্ব করবেন এরকম। আইসোলেশন মানে পৃথক, নিরিবিলি বিচ্ছিন্ন একটা জায়গা। টু ডু সাম ট্রাবলসাম রাইটিং, কিছু ট্রাবলসাম মানে ডিফিকাল্ট, ট্রাবলসাম মানে কঠিন, ট্রাবলসাম রাইটিং লেখার জন্য সেখানে আমি একটা কোয়াইট শান্ত এবং একটা বিচ্ছিন্ন জায়গা চেয়েছিলাম। I wanted mountain air to blow out the malaria from too long a time in the subtropics. বলছে যে I wanted mountain air, আমি মাউন্টেন এয়ার চেয়েছিলাম, অর্থাৎ মাউন্টেনের বাতাস মানে পর্বতের বাতাস চেয়েছিলাম, মানে আমি হাওয়া বদল করতে চেয়েছিলাম আর কি। টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া, ব্লো আউট মানে, ব্লো মানে তো প্রবাহ, আউট মানে তো বাইর করা, মানে বের করে দেয়া। তাহলে এখানে ব্লো আউট মানে কি? ব্লো আউট মানে হলো একসাথে যে ম্যালেরিয়া থেকে বাঁচা, ম্যালেরিয়া রোগ থেকে মুক্তি লাভ করা, মানে হয়ে যাওয়ার আগেই প্রতিরোধ করা। তাহলে ম্যালেরিয়া থেকে বাঁচার জন্য বা ম্যালেরিয়াকে ব্লো আউট করার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য বা প্রতিরোধ করার জন্য, ফ্রম টু লং আ টাইম যেটা অনেক দিন যাবৎ আছে, ইন দ্য সাবট্রপিক্স, ট্রপিক মানে গ্রীষ্ম অঞ্চলীয় মণ্ডল, আর সাব মানে খানিকটা, মানে খানিকটা ধরা যাক শীতের দিকে, একদম পুরোপুরি ট্রপিক বা ট্রপিক্যাল এরিয়া না, সাবট্রপিক মানে ওই কাছাকাছি আর কি। ট্রপিক আর সাবট্রপিকের মধ্যে খুব বেশি ব্যবধান নাই। বিষয়টা এরকম না যে ট্রপিক হলো একদম প্রান্তিক লেভেল আর মাঝখানে ধরা যাক এখানে হলো শীত আর মাঝখানে হলো সাবট্রপিক, বিষয়টা এরকম না। সাবট্রপিক মানে ট্রপিকের কাছাকাছি, ট্রপিক থেকে সামান্য একটু ভিতর দিকে, তার মানে এটাকেও আমরা গরমের জায়গায় ধরতে পারি। তো গরমের জায়গাতে ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছিল, সেটা থেকে বাঁচার জন্য তিনি মাউন্টেন এয়ার চেয়েছিলেন। আই ওয়াজ হোম সিক টু, আমি হোম সিকও ছিলাম। হোম সিক মানে হলো গৃহের প্রতি টান, অর্থাৎ যারা দেশ থেকে যে বাইরে থাকে, বিদেশে থাকে, তাদের কিন্তু দেশের প্রতি টান অনেক বেশি হয়। তাহলে আই ওয়াজ হোম সিক টু, আমি হোম সিকও ছিলাম, for the flaming of maples in October and for corn stalks and pumpkins and black walnut trees. তো বলেছে যে আমি হোমসিকও ছিলাম বটে, মানে আমার মানে এই ঘটনাটা ঘটছে কিন্তু ফ্লোরিডাতে, অর্থাৎ এই ক্যারোলাইনা মাউন্টেন্স বা এই জেরির যে অরফানেজটা এটা কিন্তু আপনার ফ্লোরিডাতে। আর রাইটার তিনি কিন্তু ফ্লোরিডাতেই বসবাস করতেন, বাট তিনি নিউ ইয়র্কেও ছিলেন। এখন তিনি ফ্লোরিডার কথা বলছেন যে ফ্লোরিডার যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা বা এই সময়ে ওখানে কেমন থাকে এগুলোর কথা তার এখন মনে পড়ছে। ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর, এই লাইনটা খুবই চমৎকার। ফ্লেমিংস অফ ম্যাপলস বলতে আসলে কি বোঝায়? আমরা যদি বাংলায় এরকম একটা উপমা দিতাম তাহলে আমরা বলতাম হয়তো কৃষ্ণচূড়ার লালে চারদিকে মানে রঙিন হয়ে উঠেছে, অর্থাৎ কৃষ্ণচূড়ার আগুন লেগেছে, বাংলায় যদি আমরা বলতাম তাহলে এরকম বলতাম। আর ম্যাপলস যে লিফগুলো, ম্যাপলস লিফগুলো কিন্তু ওই খানিকটা রঙিন হয়, কৃষ্ণচূড়ার মতো এত লাল হয় না, বাট গাঢ় হলুদ কালার বা এরকম একটু কালার হয়। তো সেটাই বলছে যে ম্যাপলস, ফ্লেমিং অফ ম্যাপলস, মানে ফ্লেম মানে তো আগুন, আর ম্যাপল মানে হচ্ছে ম্যাপলের যেই পাতা সেইটা। তাহলে ফ্লেমিং অফ ম্যাপলস বলতে এখানে বোঝানো হচ্ছে, বাংলায় আমরা বললে যেমন বলতাম কৃষ্ণচূড়ার আগুন লেগেছে, ওই রকম একটা উপমা তিনি এখানে দিচ্ছেন। তাহলে ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর মানে অক্টোবর মাসে এই ম্যাপলসের মানে ম্যাপল পাতার একটা কি হয়, ফ্লেমিং থাকে, মানে আগুন লেগে যায়, মানে অনেক সুন্দর লাগে আর কি। অ্যান্ড ফর কর্ন সক্স, কর্ন মানে শস্য, আর সক্স মানে হলো শস্য কেটে ফেলার পরে ভুট্টা বা এই জাতীয় ওই যে আপনার ডাট যেগুলো থাকে বা ধানের আটি,
ওরকম এটা হলো সক্স। অ্যান্ড পাম্পকিনস মানে মিষ্টি কুমড়া, অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিস। ব্ল্যাক ওয়ালনাট ট্রিস আমাদের দেশে খুব একটা হয় না, বাট ওদের দেশে এগুলো খুব অ্যাভেলেবল, তো সেইগুলোর কথা বলছে। এরপরে অ্যালিপসিস মানে হলো 3 ডটস মানে হলো অ্যালিপসিস। অ্যালিপসিস মানে হলো এখানে আরও কথা ছিল, সেগুলো আর এখানে দেয়া হয়নি, অর্থাৎ মূল টেক্সটে আরও কথা ছিল, কিন্তু আমাদের যে ইন্টারমিডিয়েটের প্যাসেজ নির্ধারণ করা হয়েছে সেখানে এটা দেয়া হয়নি। আই ফাউন্ড দেম অল লিভিং ইন এ কেবিন। এখানে আবার প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেল, এখানে জেরিদের কথা চলে আসছে। হ্যাঁ, এখানে তার ওই যে ফ্লোরিডাতে যেতে চান কেন তিনি, সেই কথাগুলো বলা শেষ। এখন তিনি বলছেন আই ফাউন্ড দেম অল লিভিং ইন আ কেবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ, যে আমি তাদেরকে দেখলাম লিভিং ইন আ কেবিন, তারা কেবিনে বসবাস করে, দ্যাট বিলং টু দ্য অরফানেজ, যেটা হলো অরফানেজ বিলং করা মানে অধিকার, মানে তাদের অধিকারে থাকে, মানে অরফানেজের মালিকানাধীন হলো এই কেবিনগুলো, যেখানে যে পর্যটকরা হলো বসবাস করে। হাফ আ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, অর্থাৎ অরফানেজ ফার্ম থেকে এগুলো হচ্ছে হাফ মাইল দূরে। অর্থাৎ এই কেবিনগুলো মানে হোটেলগুলো যেখানে যে রাইটার উঠবেন বা উঠেছেন, সেটা হলো এটার মালিকানাধীন হলো কাদের, অরফানেজের, মানে এতিমখানার। আর এতিমখানাটা হলো এই কেবিনগুলো থেকে বা হোটেলগুলো থেকে প্রায় অর্ধেক মাইল মানে হাফ মাইল দূরে। ওকে, ওয়েন আই টুক দ্য কেবিন, যখন আমি কেবিনটা নিয়েছিলাম, আই আস্কড ফর আ বয় ওর ম্যান টু কাম অ্যান্ড চপ উড ফর দ্য ফায়ার প্লেস। বলছেন যে আমি যখন এই কেবিনটা নিয়েছিলাম মানে হোটেলটা যখন ভাড়া নিয়েছিলাম, আই আস্কড ফর আ বয়, তখন আমি তাদেরকে বলেছিলাম, আস্কড ফর মানে এখানে বলা আর কি, এখানে জিজ্ঞেস করা না, বলা। আই আস্কড ফর আ বয় মানে চেয়েছিলাম, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম বা আমি একটা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম, ফর আ বয় একটা ছেলের জন্য, ওর ম্যান অথবা একটা মানুষের জন্য, টু কাম আসতেন, চপ উড, চপ মানে কাটা, উড কাঠ কাটার জন্য, ফর দ্য ফায়ার প্লেস অর্থাৎ ফায়ার প্লেসের জন্য কাঠ কাটার জন্য আমি একজন লোককে আসতে বলেছিলাম। আর ফায়ার প্লেস মানে হলো যখন প্রচণ্ড শীত পড়ে তখন তারা ঘরের মধ্যে এক ধরনের চুলা তৈরি করে, যেটা হলো ঘরটাকে গরম রাখে, আর ওটার ধোঁয়াটা ওই চুল্লি দিয়ে সেটা চালের উপর দিয়ে বা বিল্ডিংয়ের উপর দিয়ে চলে যায়, তো এটা হলো ফায়ার প্লেস। এরপরে আবার এলিপসিস দেওয়া হয়েছে, তার মানে এখানে আরও কথা ছিল যেটা এখানে বলা হয় নাই, মূল টেক্সটে আছে কিন্তু এটা সংক্ষেপ করার কারণে এরপরে আর ওই কথাগুলো আনা হয়নি। আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার ওয়ান লেট আফটারনুন। বলছে যে আই লুকড আপ মানে আমি তাকিয়েছিলাম, ফ্রম মাই টাইপরাইটার মানে রাইটার তো টাইপরাইটারে লিখছিলেন, সেখান থেকে তিনি তার উঠলেন বা সেখান থেকে তিনি তাকালেন আর কি। ওয়ান লেট আফটারনুন, লেট মানে হলো আফটারনুনটা, বিকেলটা এখন পরন্ত বিকেল হয়ে গেছে, মানে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এরকম। তাহলে ওয়ান লেট আফটারনুন, আ লিটল স্টার্টলড মানে সারপ্রাইজ মানে অবাক হয়েছিলাম, একটুখানি বিস্মিত হয়েছিলাম যে কে আসলো। আ বয় স্টুড অ্যাট দ্য ডোর মানে দরজাতে একটা ছেলে দাঁড়িয়েছিল। অ্যান্ড মাই পয়েন্টেড ডগ মাই কম্পেনিয়ন ওয়াজ অ্যাট হিজ সাইড অ্যান্ড হ্যাড নট বার্কড টু ওয়ার্ন মি। অ্যান্ড মাই পয়েন্টার ডগ, পয়েন্টার মানে হলো যে ইশারা দিবে, যে শাউট করবে, যে বার্ক করবে, যে কেউ একজন আসছে, যে আগে থেকেই আমাকে জানাবে, তাই না? তো এই ডগ সে আমাকে জানায় নাই। মাই কম্পেনিয়ন মানে তার সাথী, মানে রাইটারের ওখানে সঙ্গী ছিল ওই কুকুরটাই। আর আপনারা জানেন যে বিদেশিরা কুকুরগুলোকে তাদের সন্তানের মতন করেই লালন পালন করে, তো যার জন্য এখানে বলছে মাই কম্পেনিয়ন আমার সাথী, ওয়াজ অ্যাট হিজ সাইড তার পাশে ছিল, জেরির পাশে ছিল, অ্যান্ড হ্যাড নট বার্ক মি টু ওয়ার্ন মি, হ্যাড নট বার্ক টু ওয়ার্ন মি অর্থাৎ সে চিৎকার করে নাই, ঘেউ ঘেউ করে নাই আমাকে ওয়ার্ন করার জন্য। কেন করে নাই এটা তো একটা বিস্ময়, তাই না? ও কেউ আসবে আর কুকুরটা ঘেউ ঘেউ করবে না কেন? এটা কেন করবে না, জেরির আমরা যে ক্যারিজমেটিক ক্যারেক্টার দেখি সে কারণে আমরা হয়তো দেখব যে জেরিকে দেখে সে হার্মফুল মনে করে নাই ডগটা, যে কারণে সে চিৎকার করে নাই। আর জেরিকে দেখেই হয়তো তার ভালো লেগেছে, তার তার হেরে আসা বা তার অবয়ব বা তাকে দেখে কোনোভাবেই রাইটারের জন্য হার্মফুল বলে মনে হয় না, সেজন্যই সে হয়তো বার্ক করে না। জেরির ক্যারেক্টারিস্টিক্সটা দেখলে আমরা খানিকটা এটা আঁচ করতে পারবো কেন কুকুরটা এই ধরনের আচরণ করলো।
দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 years old. বালকটা সম্ভবত 12 বছর বয়সে। দ্য বয় ওয়াজ প্রবাবলি মানে সম্ভবত 12 years old মানে 12 বছর বয়স্ক। রাইটার নিশ্চিত করে বলতে পারছে না, কারণ তাকে তো জিজ্ঞেস করে নাই তোমার বয়স কত, তার মনে হচ্ছে যে 12 বছর হবে। বাট আন্ডারসাইজড, কিন্তু সে দেখতে একটু আন্ডারসাইজড মানে সে অত বেশি লম্বা চওড়া না। হি ওভারঅলস মানে ওর মানে পরিধান করেছিল, ওয়্যার মানে পরিধান করা, এটার পাস্ট ফর্ম হচ্ছে এখানে ওর। তাহলে ওভারঅলস মানে হলো ওই প্যান্টের উপর দিয়ে শার্ট পরে, শার্টের উপরে আবার এক ধরনের ফিতা টাইপের থাকে, এগুলোকে ওভারঅলস বলা হয়। অ্যান্ড টোর্ন শার্ট, টোর্ন মানে একটা ছেঁড়া শার্ট সে পরা ছিল। অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড, কিন্তু তার পায়ে কোনো জুতা ছিল না, খালি পায়ে ছিল।